আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা যারা নতুন আসবেন তাদের জন্য, যারা ভাবতেছেন কুয়েতে আসবেন তো তাদের জন্য আমার ভিডিওটা। এত টাকা দিয়ে বিদেশে আসবেন, 8 লাখ 10 লাখ 12 লাখ টাকা দিয়ে আসবেন, পরিস্থিতি আগের মতো নাই। এখন এখানে কাজের সংকট, ঠিকমতো কাজ পাওয়া যায় না, পুরান লোকেরাই কাজ পায় না, নতুন লোকদের বাসার সমস্যা, তারপরে এখন সবকিছুর দামই বাড়তি। ধরেন কাজ পাওয়া যায় না এক, তারপরে বাসা ভাড়া এখন আগের থেকে বাইরে গেছে, এখন খরচ একটু বেশি হয়। আগে রুম ভাড়া কম ছিল, এখন বেশি, এখন মেস ভাড়াও বেশি যায়। তারপর হারেজের চাকরি করতে পারলে ভালো, কিন্তু হারেজের চাকরি সহজে পাওয়া যায় না। যাদের আত্মীয় স্বজন আছে তারা অবশ্যই দেখবেন, খোঁজ খবর নিবেন, তারপরে আসবেন। এতগুলো টাকা দিয়ে এখানে আসবেন, আমি জাস্ট বললাম পরিস্থিতি দেখে, এখন বাকিটা যাচাই করে তারপরে আসবেন, হুট করে এখানে আসবেন না। তারপরে আকামা নিয়েও জটিলতা আছে। বলবো ফ্রি ভিসা, বাইরে কাজ করবেন, আসলে এখানে ফ্রি বলতে কিছুই নাই, যে কোনো মালিকের আন্ডারে থাকতে হয়, ফ্রি বলতে কিছুই নাই। তো তারপরে আবার অনেকে টাকা দিয়া নিয়ে আসে, তারপরে আকামা ক্যান্সেল করে দেয়। আমার বেলাও এইটাই করছে, এই জন্য আমি সতর্ক করতেছি, সাবধান করতেছি। আমারও এরকম পরিস্থিতির শিকার হইতে হয়েছে। আকামা লাগাইছি 3 লাখ টাকা দিয়ে, 4 মাস পরে গোপনে আকামা ক্যান্সেল করে দিছি। আমি অনেক জটিলতার মধ্যে দিয়ে গেছি, এখনো আছি, কিন্তু আমি চাই না এরকম পরিস্থিতির শিকার কেউ হোক। যদি কনফিডেন্ট থাকে কাজ পাইবেন, কাজ করতে পারবেন, এরকম লোক আছে, তাইলে সমস্যা নেই। তারপরও সমস্যা আছে, এখানে বাইরে কাজ করা মানে কি আইন লঙ্ঘন করা। যেই ভিসা ওই জায়গায় থাকলে ঠিক আছে, যেমন দোকানের ভিসা হোক, ব্যবসার বাণিজ্যের ভিসা হোক, বা কোনো শরিকা কোম্পানির ভিসা হোক, ওই কোম্পানির কাজ করলে সমস্যা নাই। কিন্তু আপনি আপনারে নিয়ে আসছে, তারপরে আকামা লাগাইছে, লাগাই দিয়ে এখন বলতেছে যাও কাজ করো। আপনি কোথায় কাজ করবেন? যেখানেই কাজ করেন, চলাফেরা করবেন, রাস্তাঘাটে ধরবো, জিগাইবো পুলিশে, আকামা চেক করবো। আকামা না থাকলে তো, ক্যান্সেল থাকলে তো কথাই নেই, সাথে সাথে নিয়ে যাইব। তারপর আবার কাজের মধ্যে ধরলে জিগাইবো আপনি এখানে কেরে, আপনি তো এটা বলা যায় না, এরকম পরিস্থিতি হয় অনেকের ক্ষেত্রে। ভিসা হইতেছে এক জায়গায়, কাজ করতেছে আরেক জায়গায়, তখন কি উত্তর নাই। ভালো হইলে সাইরা দেয়, আর যদি ওদের ইচ্ছা হয় ওরা নিয়ে যাইব। তো এরকম পরিস্থিতি এখন হইতেছে। আগে তেমন একটা জিগায় নেই, দেখতো যে আকামা আছে কিনা, আকামা থাকলে ছেড়ে দিত। এখন অনেক সময় নিয়ে জায়গা আকামা লঙ্ঘনকারী, তো এটা তো অবৈধ। ভিসা এক জায়গার, কাজ করে আরেক জায়গায়, এটা অবৈধ না? তখন কি করে, নিয়ে জায়গা নিয়ে ডিপোর্টেশন করে দেয়, পাঠায় দেয়। তো আমি চাই না কেউ এরকম পরিস্থিতির শিকার হোক। আমিও এরকম পরিস্থিতির শিকার হয়েছি, আমার 8 লাখ টাকা নষ্ট হয়েছে, এজন্য আমি বলতেছি।